ওয়াই5 আউটপুটটা আসবে মূলত C4 থেকে, আর C4 আমি কিন্তু নিউট্রাল কানেক্ট করেছি নীল কেবলটা দিয়ে। নিউট্রাল দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন নীল যে কেবলটা এখান থেকে এটা C4 থেকে কানেক্ট হয়েছে। C4টাকে আমি নিয়েছি পিএলসির যে পাওয়ার সাপ্লাই রয়েছে, একটি পাওয়ার যার নিউট্রাল পয়েন্ট, এই যে নিউট্রাল পয়েন্ট, এই নিউট্রাল পয়েন্ট থেকে কিন্তু আমি C4-এ কানেক্ট করেছি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি বরাবরের মতোই আমি ওমর ফারুক। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে ফ্যাটেক পিএলসির যে মেইন পিএলসি রয়েছে, এই মেইন পিএলসিতে কয় ধরনের পাওয়ার সাপ্লাই দিতে হয়, কিভাবে দিতে হয়, কেন দিতে হয়, এর হার্ডওয়্যার কানেকশন নিয়ে আপনাদের সামনে ডিসকাস করব বিস্তারিতভাবে। চলুন তাহলে শুরু করা যাক। আর এই পিএলসিতে প্রোগ্রামিং করার জন্য যে সফটওয়্যার প্রয়োজন এবং পিএলসি ডিটেলস আমার দুটো ভিডিও রয়েছে এই চ্যানেলে, আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কাইন্ডলি ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে হার্ডওয়্যারগুলো রয়েছে, তার মধ্যে এটি হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই, ফ্যাটেক ব্র্যান্ডের। এই ফ্যাটেক পিএলসির জন্য আমি এই পাওয়ার সাপ্লাইটাকে চুজ করেছি। এখানে 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিলে 24 ভোল্ট আর ডিসি আউটপুট পাবো আমরা। যে এখানে আমার যে এই পিএলসিটা রয়েছে তার ডান পাশে রয়েছে ইনপুট মডিউল, আর এটা হচ্ছে পাওয়ার মডিউল। একেবারে বাম পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে মেইন পিএলসি। দেখতে পাচ্ছেন মেইন পিএলসির সাথে রয়েছে ইথারনেট পোর্ট কমিউনিকেশনের জন্য, সেই সাথে রয়েছে কমিউনিকেশন পোর্টের জন্য আরেকটি এইচএমআই এর সাথে বা পিসির সাথে কমিউনিকেশন করার জন্য যে পোর্ট রয়েছে সেটা হচ্ছে এই পোর্টটি। আর এগুলো হচ্ছে ফ্ল্যাট কেবল বা কানেক্টিং কেবল। এটা হচ্ছে মেইন পিএলসি। মেইন পিএলসির যে মডেল নাম্বারটা হচ্ছে FBS20MAR2AC, এবং উপরের যে আমরা আইডিগুলো দেখতে পাচ্ছি 0 থেকে 11, এগুলো হচ্ছে আমার ইনপুট আইডি, পিএলসির ইনপুট আইডি। আমরা একটু যদি জুম করে ভালোভাবে দেখি, দেখতে পাচ্ছেন যে 0 থেকে X0 টু X11, দ্যাটস মিন 12টা বিল্ট ইন ইনপুট রয়েছে এই পিএলসিতে। আর এখানে দেখতে পাচ্ছি পাওয়ার ইন্ডিকেটর, রান ইন্ডিকেটর এবং ইরর ইন্ডিকেটর। তো যখন পাওয়ার আপ করব আমরা, পাওয়ার বাতি জ্বলবে, রানিং বাতি জ্বলবে, সেই সাথে পিএলসিতে কোনো প্রকার ফল্ট হলে ইরর ইন্ডিকেটর জ্বলবে। আর 0 থেকে Y0 টু Y7 এগুলো হচ্ছে এই পিএলসির বিল্ট ইন টোটাল 8টি আউটপুট। দ্যাটস মিন এই পিএলসিটি টোটাল 12টি ইনপুট এবং 8টি আউটপুটের সমন্বয়ে গঠিত। আর এখানে যে পাওয়ার কানেকশন রয়েছে দেখতে পাচ্ছেন 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই, এখানে আমি 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই দিয়েছি, এবং এসএস পয়েন্টে আমি এখানে 24 ভোল্ট দিয়েছি। এসএস মিনস সিঙ্কস অর সোর্স। সিঙ্কস অর সোর্সে আপনি যদি 24 ভোল্ট দেন তাহলে X0 টু X11 পর্যন্ত আপনাকে 0 ভোল্ট দিতে হবে। আর আপনি যদি এসএস পয়েন্টে 0 ভোল্ট দিয়ে রাখেন তাহলে X0 টু X11-এ 24 ভোল্ট দিয়ে এটাকে ট্রিগার করাতে হবে। এটাই হচ্ছে এই পিএলসির একটা নিয়ম। এখানে আমরা 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই দিয়েছি ইনপুট মডিউলে, আর সেই সাথে আউটপুটে যে ধরনের পাওয়ার সাপ্লাই দিতে হবে সেটা বলা আছে এখানে, যে এসি 220 ভোল্ট লাইন টু নিউট্রাল, এখানে 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে, সেই সাথে রয়েছে আর্থিংয়ের জন্য আর্থিং পোর্ট। তো এই পিএলসিতে মূলত দুই ধরনের পাওয়ার সাপ্লাই দিতে হয়, একটা পাওয়ারটাকে অ্যাক্টিভ করার জন্য 220 ভোল্ট, আর সেই সাথে ইনপুট ট্রিগার করার জন্য 24 ভোল্ট ডিসি। তো এই আউটপুটে যে Y0 টু Y7 টোটাল 8টি আউটপুট রয়েছে, সেগুলো এই নিচের পয়েন্টে লেখা রয়েছে Y0 টু Y7। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি C0 টু C6। এই C0 টু C6-এ আপনি যেই পাওয়ারটা এখানে ইনপুট করবেন সেটাই কিন্তু আপনি ওয়াই দিয়ে আউটপুট পাবেন। ফর এক্সাম্পল, আপনার যদি C0-তে পজিটিভ 24 ভোল্ট থাকে তাহলে আপনি Y0 Y1-এ পজিটিভ 0 ভোল্ট আউটপুট পাবেন, বা এক কথায় আপনি কমনে যা দিবেন আউটপুটে তাই পাবেন। তো দেখতে পাচ্ছেন C4, আমি এখানে C4-কে এখানে আমি নিউট্রাল দিয়েছি। C4-এ যে নিউট্রালটা দিয়েছি Y5 দিয়ে, সেটা আমি আউটপুটে কিন্তু পাবো। যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দেখবেন যে আমি এটার ব্লক ডায়াগ্রাম এখানে করেছি, যেহেতু ওখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো এই যে ইনপুট যে ব্লকটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে আমাকে, ডিসি 24 ভোল্ট, একদম যে ডান পাশে পজিটিভ দেন নেগেটিভ। সেই সাথে রয়েছে X0 টু X11, এগুলাতে আপনি কত ভোল্টেজ সাপ্লাই দিবেন সেটা ডিপেন্ড করে এসএসে আপনি কি দিচ্ছেন। এসএসে যদি আপনি 24 ভোল্ট দেন তাহলে X0 টু X11-এ 24 ভোল্ট দিবেন, যদি এসএসে আপনি 24 ভোল্ট দেন তাহলে এগুলোতে 0 ভোল্ট দিবেন, জাস্ট বিপরীত। আর আউটপুটে দেখবেন যে লাইন টু নিউট্রাল 220 ভোল্ট 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়ার কথা বলা হয়েছে। আর C0-তে যেটা আপনি দিবেন
সেটাই আপনি Y1 এবং Y0-তে পাবেন। সেমভাবে আপনি C2-তে যা দিবেন Y2 এবং Y3-তে ঠিক তাই পাবেন। তো এটা ডিপেন্ড করে আপনার লোডের উপর, আপনি কোন লোডটাকে অ্যাক্টিভ করবেন Y1 Y2 আউটপুট দিয়ে, সেটার উপর ভিত্তি করে আপনার C0 টু C6-এ ইনপুট হবে। এবং নিচে আমি একটা ছোট্ট ডায়াগ্রাম ড্র করেছি, সেটা হচ্ছে X0 এবং X10 দুটো ইনপুট এবং Y5 হচ্ছে আউটপুট। যখন X0-তে আমি 0 ভোল্ট দিব তখনই আমার এই Y5 দিয়ে আউটপুট বের হবে। সেটা যদি আমি ইনপুটে C4-এ যদি আমি 24 ভোল্ট দিই তাহলে 24 ভোল্ট পাবো, যদি 220 দিই তাহলে 220ই পাবো। আর যখনই আমি আবার X10-কে ট্রিগার করব 0 ভোল্ট দিয়ে, তখনই এই Y5 রিলেটা ছেড়ে দিবে। তো Y5 দেখতে পাচ্ছেন এসএসে আমি এখানে 24 ভোল্ট দিয়ে কানেক্ট করেছি, সেজন্য আমাকে X0 টু X11-এ যতগুলো পোর্ট রয়েছে সবগুলোতে আমাকে 0 ভোল্ট দিতে হবে। যদি আমি এসএসে 0 ভোল্ট দিতাম তাহলে এদিকে আমাকে পজিটিভ 24 ভোল্ট দিতে হইতো X0 টু X11-এ। এটাই হচ্ছে এটার নিয়ম। আর এগুলো হচ্ছে যে Y1 Y0 টু Y7-এ আমি কি নিয়ে আসবো সেটা আমার ডিপেন্ড করতেছে লোডের উপর, অর্থাৎ আমি C0 টু C4-এ C6-এ যা দিব আমি ওয়াইতে তাই পাবো। তো আমি এখানে Y5-এ দেখুন, আমি Y5 থেকে যে একটা কেবল কানেক্ট করেছি, এটা আমি সরাসরি লোডে অর্থাৎ আমার যে অ্যালার্ম বা বার্জার আছে বা যে বাল্বটা আছে সেখানে কানেক্ট করেছি। Y5-এ আউটপুটটা আসবে মূলত C4 থেকে, আর C4-এ আমি কিন্তু নিউট্রাল কানেক্ট করেছি, নীল কেবলটা দিয়ে নিউট্রাল দেখতে পাচ্ছেন। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন নীল যে কেবলটা এখান থেকে এটা C4 থেকে কানেক্ট হয়েছে। C4টাকে আমি নিয়েছি পিএলসির যে পাওয়ার সাপ্লাই রয়েছে অ্যাক্টিভ পাওয়ার, যে নিউট্রাল পয়েন্ট, এই যে নিউট্রাল পয়েন্ট, এই নিউট্রাল পয়েন্ট থেকে কিন্তু আমি C4-এ কানেক্ট করেছি। যখনই X0-তে ইনপুট ট্রিগার করবে তখনই এই C4-এর নিউট্রালটা Y5 দিয়ে এই ইন্ডিকেটরে বা এই বাতিতে বা এই বার্জারে এসে ট্রিগার করবে বা লাইভ থাকবে। অপর পাশে আমি ব্রাউন কেবল দিয়ে পজিটিভ ভোল্ট 220 ভোল্ট লাইন দিয়েছি, ফেজ দিয়েছি, যেই ফেজটা আমি পিএলসির যে অ্যাক্টিভ পাওয়ার সেখান থেকে কমন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো আমি যদি X0-তে 0 ভোল্ট ট্রিগার করি তাহলে Y5 যে রিলেটা আছে সেটা অ্যাক্টিভ হবে এবং আমার এই বার্জার এবং ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। সেটাই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখন কানেক্ট করে দেখানোর চেষ্টা করব। তো তার আগে আমি যদি আমার এই যে সার্কিটটা একটু দেখাই, এটা একটা সিম্পল সার্কিট, জাস্ট বোঝানোর ক্ষেত্রে যে হার্ডওয়্যার কানেকশনটা বা ওয়্যারিংটা কীভাবে হয়। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমার কানেকশন তো অলমোস্ট আমি আগেই বলেছি, এখন জাস্ট আমি ট্রিগার করব যে X0-তে আমি 0 ভোল্ট দিব। যেহেতু আমি এসএসে 24 ভোল্ট দিয়েছি, সো X0-তে আমি 0 ভোল্ট ট্রিগার করব এবং দেখব যে আমার ওই বার্জারটা বা ইন্ডিকেটরটা জ্বলে কিনা। যেহেতু আমি পাওয়ার সাপ্লাই আগে দিয়ে রেখেছি, তো চলুন তাহলে শুরু করা যাক। আমি এই যে X0-তে নিউট্রাল 0 ভোল্ট দিব, এই যে 0 ভোল্ট আমি দিয়েছি, সাথে সাথে আমার এই বার্জারটা কিন্তু বেজে উঠছে এবং ইন্ডিকেটর শো করতেছে। আর যখনই আমি X10-এ 0 ভোল্ট ট্রিগার করব, দ্যাটস মিন এই সুইচটা প্রেস করব, অফ সুইচ, তখনই কিন্তু আমার এটা বন্ধ হয়ে যাবে। আমি সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখুন, আমি X10-এ যখনই এই যে 0 ভোল্ট ট্রিগার করব X10, সাথে সাথে কিন্তু এই বাতিটি বন্ধ হয়ে যাবে। দেখতে পেয়েছেন নিশ্চয়ই বন্ধ হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।